আসসালামু আলাইকুম। ক্রিয়েটিক্স হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সার্ভের জন্য আপনি কিভাবে প্রোফাইল ডিটেলস খুঁজে পাবেন। সার্ভে প্রোফাইলের জন্য নাম, ঠিকানা সহ বিস্তারিত কিভাবে খুব সহজেই আপনি নিয়ে নিতে পারেন। এখন আপনি যে সার্ভে করবেন সেই সার্ভের জন্য আপনার একটা প্রোফাইল লাগবে। প্রোফাইলে সাধারণত কী থাকে? নাম থাকে, বয়স থাকে, আপনার ডেট অফ বার্থ থাকবে, তারপর আপনার পরিবার সম্পর্কে বিস্তারিত যা যা তথ্য তথ্য লাগে সেগুলি আজকে আমরা কীভাবে বের করতে হয় তা জেনে নিই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আপনার আইপি সেট আপ করার পর, প্রক্সি সেট আপ করার পর ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পর আপনার whoat.net, ঠিক আছে, whoat.net ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচে আপনাকে জিপ খুঁজতে হবে। এই দেখেন জিপ লোকেশনে জিপ 90,066। আচ্ছা, এটা কপি করে নিলাম আমরা। এখন এখানকার কাজ শেষ, আমরা আরেকটা নতুন ব্রাউজার নিলাম। এখানে আপনাকে দুইটা ওয়েবসাইট খুঁজতে হবে, লোড দিতে হবে। ওয়েবসাইট দুটো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। প্রথমে আপনাকে যেতে হবে homes.com, ঠিক আছে, homes.com। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখবেন সার্চ বাই লোকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে আপনি যে জিপ কোডটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে একটা সার্চ দিবেন, শেষ। সার্চ দেওয়ার পর এখানে এই লোকেশনের কিছু ঘর বা লোকেশন দেখাবে। আপনি এখান থেকে নেবেন না, আপনি একেবারে সবার নিচে চলে যাবেন। সবার নিচে দেখেন, এখানে দেখেন অনেকগুলি আছে না, 1 2 3 4 ওর 11। আমরা 11-এ ক্লিক করলাম। 11-এ ক্লিক করলাম একেবারে শেষের দিকে। আমরা আর একটু আগে যাই, 9-এ দিই, ঠিক আছে, 9-এ দিলাম, লোড হোক। আপনাকে এমন একটা প্রোফাইল নিতে হবে যেটা আগে কেউ ইউজ করে নাই, ঠিক আছে। সেই হিসেবে আপনাকে প্রথম পেজ থেকে নেবেন না, অবশ্যই একটু 5 6 7 8 এই টাইপের পেজ থেকে আপনার লোকেশনটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু দূরে যাই, এইটে যাই, ঠিক আছে। এখান থেকে আমরা একটা নিলাম, ধরুন এটা নিলাম। ঠিক আছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা অ্যাড্রেস পেয়ে গেলাম, এই অ্যাড্রেস পেয়ে গেলাম। এটাকে আমরা কপি করব, ঠিক আছে, এটা রাখবেন। আপনি এই ওয়েব পেজটার লিঙ্কটা কপি করে রাখতে পারেন, বা এখানে কয়েকটা এই যে ঘরের ছবি সেগুলির কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন যদি লাগে আর কি ভবিষ্যতে। তারপর আমরা হোয়াইট পেজে চলে যাব, আবার লোড দিলাম হোয়াইট পেজ লোড দেওয়ার পর আপনাকে এই দেখেন এখানে অ্যাড্রেস যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করতে হবে। এই বক্সের ভিতর আপনার যে কপি করা অ্যাড্রেস আছে সেটা পেস্ট করে দিবেন। নিচে দেখেন সিটি স্টেট অর জিপ, ঠিক আছে। সিটি স্টেপ অর জিপের এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সিটি সিএ আর লাস্টেরটা হচ্ছে জিপ। এটা দিয়ে এবার সার্চ করলাম। এই দেখেন সার্চ করার পর দেখেন আমাদের যা দরকার ছিল আমরা তা পেয়ে গেছি। এখানে পার্সনের নাম বা আপনার প্রোফাইলে যেসব নাম দিবেন সেগুলো আপনি এখান থেকে নেবেন আসলে, ঠিক আছে। এখানে 1 2 3 ছিল, তো এখানে আরও অনেকগুলি পাবেন। যদি অন্য আইপি দিয়ে নিতাম, আপনাদের প্রক্সির উপর নির্ভর করে আপনি এখানে আরও অনেকগুলি পাবেন, ঠিক আছে। তো এই প্রথম দিকেরগুলি নেওয়ার চেষ্টা করবেন, একটু নিচের দিকেরগুলি নেওয়ার চেষ্টা করবেন। আমরা কোনটা নিব? জেএফএ, ঠিক আছে। এই ন্যান্সিটা নিলাম না, কারণ ফিমেল দেখে এটা নিলাম, জেএফএ স্কেল, ঠিক আছে।
হ্যাঁ, আমরা এখানে কি পেয়ে গেলাম, আমাদের সার্ভে প্রোফাইলে একটা নাম পেলাম, একটা অ্যাড্রেস পেলাম, জিপ কোড পেলাম। ঠিক আছে, এগুলি এখন আমরা কি করব, এগুলি নোট করে রেখে দিব। নোট করার জন্য প্লে স্টোর থেকে একটা নোটপ্যাড নামাই নেবেন, বা আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে নোটপ্যাড ইউজ করতে পারেন। আমরা অলরেডি একটা নিয়ে রেখেছি। এই দেখুন এখানে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, স্টেট, হ্যাঁ, জিপ কোড, এক্সটেন্ডেড জিপ কোড, এগুলি সব কিছু দেওয়া আছে। আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা শুধু এটা কপি করে আপনাদের নোটপ্যাডে পেস্ট করবেন, আর বাকিটা আপনাদের প্রোফাইলে যেসব দরকার, তথ্য দরকার, সেগুলি এনে এখানে পেস্ট করে দিবেন। ভবিষ্যতে এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, জেএফএম স্ক্রিলিন, এটা কপি করে নিলাম। ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম আসলে পুরাটা ফার্স্ট নেম না, এই লাস্টের যেটা আছে সেটা হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট নেম, আর এর আগে যা থাকবে তাই ফার্স্ট নেম। হ্যাঁ, এখানে এখন আপনার ইমেল দরকার। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন একটা ইমেল দিয়ে সব যেসব সার্ভিস সাইটে কাজ করবেন সবগুলিতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। ঠিক আছে, আর আপনার ইমেলটা হবে এরকম যে আপনার এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই টাইপের করার চেষ্টা করবেন। হ্যাঁ, জিমেল থেকে একটা এই টাইপের একটা ইমেল আপনি খুলে নেবেন, জিমেল বা ইহাউ থেকে খুলে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এটাই ভবিষ্যতে ইউজ করবেন। ঠিক আছে, আর এরপর আসি পাসওয়ার্ডটা আপনি এই টাইপের দিবেন যে একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে এবং একটা সিম্বল থাকবে। ঠিক আছে, এখন কয়টা হলো আমি এই টাইপের একটা সাজেস্ট করলাম আর কি, আপনার নিজের পছন্দ মতো একটা ইউজ করবেন এবং সেইটাই সবগুলো সাইটে ইউজ করার চেষ্টা করবেন, তাতে আপনার পরিশ্রম বা মনে রাখার আর অত ঝামেলা নাই। ঠিক আছে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা এবং একটা সিম্বল ইউজ করবেন। এই গেল পাসওয়ার্ড। এবার আসলো অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য এই কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আমরা কপি করে নিলাম, এই পুরোটা আমরা কপি করে নিলাম, কপি ডান। অ্যাড্রেসে গিয়ে আমরা পেস্ট করে দেব। এখানে কিছু কাজ আছে দেখেন, সিটি, এখানে আমরা দাঁড়ান একটু, অ্যাড্রেস আসলে নিচেরটা নিলাম। হ্যাঁ, নিচেরটা নিলাম, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, লস অ্যাঞ্জেলস এটা হচ্ছে আপনার সিটি। ঠিক আছে, সিএ এটা হচ্ছে আপনার স্টেট। হ্যাঁ, আমেরিকার কতগুলি স্টেট আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, যাকে সংক্ষেপে লেখা হয় সিএ। এরকম আরও অনেকগুলি স্টেট আছে, যেমন পিএ পেনিসিলভেনিয়া। আপনি যদি এই পিএ সিএ দেখে না বুঝেন তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন যে আমেরিকান স্টেট সিএ, তাহলে আপনি সেখানে ফুল ফর্মটা দেখতে পাবেন। ঠিক আছে, জিপ কোড, এই জিপ কোডের জায়গায় আমরা এই প্রথম যেটা 5 অক্ষরের সেটা হচ্ছে জিপ কোড। হ্যাঁ, আসল জিপ কোড। আর লাস্টে যেটা থাকে সেটা আসলে এক্সটেন্ডেড জিপ কোড, সেটা লাগে না। আপনাকে সার্ভে প্রোফাইলে যেটা লাগবে সেটা হচ্ছে এই জিপ কোডটা, 5 অক্ষরের যেটা, সেই জিপ কোডটা আপনার লাগবে। ঠিক আছে, তারপর আমরা লাস্টেরটা লাগে না, তারপর আমরা রেখে দিলাম 5902, এটা লাগে না, তারপর রেখে দিলাম। এটা গেল জিপ কোড, এক্সটেন্ডেড জিপ কোড, স্টেট, সিটি, অ্যাড্রেস। হ্যাঁ, আর আপনি যখন আপনার লাগলে আপনি আমাদেরকে বলবেন, না আমরা আপনার প্রোফাইল কী কী তথ্য লাগে সেগুলো সব খুঁজে আপনাকে দিব, সমস্যা নেই। ঠিক আছে, এখন ডেট অফ বার্থ, আপনার বয়সটা দেওয়ার চেষ্টা করবেন 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, এই রেঞ্জের ভিতর সার্ভে সাধারণত বেশি আসে। হ্যাঁ, এই বয়সে আপনি করবেন,
দিবেন আর সেক্স দিবেন। এখানে যেহেতু আমরা নিয়েছি, মেল নিয়েছি, তাই মেল দিলাম। ডেট অফ বার্থ তো বললাম। এখন 30 থেকে 40-এর ভিতর আপনি কীভাবে বের করবেন, আপনি অনলাইনে সার্চ দিতে পারেন যে এজ ক্যালকুলেটর, অনলাইন। এখান থেকে আপনি এইজটা ক্যালকুলেট করে নিতে পারবেন। আপনার ডেট অফ বার্থ একটা দিবেন, আজকের সময়, আজকের দিন আছে, আর এখানে একটা ডেট অফ বার্থ আপনি চয়েস করে নেবেন। সেই হিসাবে দিয়ে ক্যালকুলেট করে আপনি 30 থেকে 40-এর ভিতরে একটা ডেট অফ বার্থ নেবেন। এটা হচ্ছে জন্ম তারিখ আর কি, হ্যাঁ। এখানে কোন সালের কত দিন কয় তারিখ সেটা হবে, আর নিচে আপনার এজটা হবে কত থেকে কত, নিচে আপনার এজটা দিবেন। প্রফেশনে আপনি সাধারণত আইটি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আইটি দিবেন। অন্যগুলো দিলেও হয়, কিন্তু আমরা সাজেস্ট করবো আপনি আইটিই দিবেন, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। টাইটেল হচ্ছে আপনি অ্যাসোসিয়েট অথবা দিতে পারেন ডিরেক্টর। খুব বড় ধরনের কিছু দেওয়ার চেষ্টা করবেন না, যে আপনি একটা কোম্পানির সিইও, হ্যাঁ, বা এই কোম্পানির মালিক। এই কোম্পানির মালিক হলে আপনি আর ওই সব সার্ভে সাইটে সার্ভে করার সময় পাইতেন না বা সময় দিতেন না, ঠিক আছে। তাই ছোট ছোট টাইপের পদবি দেওয়ার চেষ্টা করবেন, যে অ্যাসোসিয়েট বা ডিরেক্টর। ন্যাশনালিটি অবশ্যই ইউএসএ, হ্যাঁ। এখন আসে একটা কার্ড, ঠিক আছে। আপনার একটা কার্ড থাকবে, সেই কার্ডটা অনেক আগের মডেলের, একটু আগের মডেলের দেওয়ার চেষ্টা করবেন। BMW 116, এটা হচ্ছে 2009 সালের, ঠিক আছে। এই কার্ডটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, ঠিক আছে। অনেক সময় সার্ভিস সাইটে জিজ্ঞেস করে যে কীভাবে কিনেছেন, এর নতুন কিনেছিলেন না পুরাতন কিনেছিলেন, ঠিক আছে। তাই আমি এখানে দিলাম সেকেন্ড হ্যান্ড। 2009 সালে রিলিজ হয়েছে, আমি 2010 সালে কিনেছি, ঠিক আছে। আর বলবেন যে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে নতুন আরেকটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে। ওই সার্ভে প্রোফাইলে আপনাকে জিজ্ঞেস করতে, যদি আপনি 1 থেকে 2 বছরের মধ্যে নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিনা, তাহলে অবশ্যই ইয়েস দিবেন, ঠিক আছে। এমপ্লয়ি, আপনার অফিসের বা যেখানে কাজ করেন সেখানকার এমপ্লয়ি 4,500 বা 4,900 বা 5,000 এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। 5,000 দিলাম আমি। এবার আসেন আপনার অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ। আপনার গত 1 বছরে ইনকাম কত সেটা জানতে চায় বেশিরভাগ সার্ভিস সাইটগুলোই। আপনি দিবেন $2 লাখ দিবেন, ঠিক আছে। $2 লাখ। এখানে টাকার কোনো অপশন নেই, $2 লাখ, হ্যাঁ। এটা হচ্ছে নো ট্যাক্স, ঠিক আছে। বিফোর ট্যাক্স বা নো ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে আপনার ইনকাম হয় $2 লাখ, এবং ট্যাক্স দেওয়ার পর এটা সাধারণত জিজ্ঞেস করে না, তারপরে দিলাম আর কি, হ্যাঁ। ট্যাক্স সাধারণত ওদের 20% হয়, তার জন্য 20% ডিডাক্ট করার পর আপনার হয় 1,60,000, ঠিক আছে। এটা হচ্ছে আফটার ট্যাক্স, হ্যাঁ। আন্ডার গ্রাজুয়েট কলেজ, আমাকে একটা ইয়াতে জিজ্ঞেস করছিল আর কি, তাই একটা কলেজের নাম আপনি এই লোকেশন অনুযায়ী, হ্যাঁ, লস অ্যাঞ্জেলসের একটা কলেজ দিয়ে সার্চ করলে আপনি গুগল থেকে পেয়ে যাবেন। এরপর আসি আপনি বিবাহিত বা সিঙ্গেল কিনা, অবশ্যই মেরিট দিবেন, মেরিটাল স্ট্যাটাস। মেরিড। তারপরে আপনার চাইল্ড দেওয়ার চেষ্টা করবেন 2টা, ঠিক আছে। একটা চাইল্ডের বয়স দেওয়ার চেষ্টা করবেন 11 থেকে 20-এর ভিতর, আরেকটা চাইল্ডের বয়স দেওয়ার চেষ্টা করবেন 0 থেকে 10-এর ভিতর, ঠিক আছে। তাই আমরা রিকমেন্ড করব কি 4-এর থেকে ছোট দেওয়ার, 4 বছরের থেকে ছোট দেওয়ার, হ্যাঁ। আর সেক্স একজনের দিবেন মেল, আর একজনের দিবেন ফিমেল। এবং এটা দেওয়ার এই কারণ যে আপনার ছেলের বয়স যেহেতু 11 থেকে 20, তার জন্য কোনো সার্ভে থাকলে আপনি সেই সার্ভেটা পাবেন। 0 থেকে 10 বছরের এই রেঞ্জের মধ্যে কোনো যদি সার্ভে থাকে সেটাও আপনাকে দিবে, ঠিক আছে। এর আগে আমাকে একটা সার্ভে দিয়েছিল যে আপনার 11 বছরের ছেলেকে কম্পিউটার স্ক্রিনের সামনে নিয়ে আসেন, তারপর ওকে ও যেটা চুজ করে সেটা আপনি কি সিলেক্ট করেন, হ্যাঁ। এরপর কিছু কার্টুনের নাম দিল আর কি,
যে এটা ওর কীরকম লাগে, রেটিং কত দিবে, 10-এর ভিতর কত দিবে, এটা কীরকম লাগে, ভালো লাগে না, ভালো লাগলে কেন ভালো লাগে, কেন ভালো লাগে না, এই টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। তো একজনের বয়স 11 থেকে 20, একজনের 0 থেকে 10। আর একটা ইয়া করবেন আপনার আর ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, হ্যাঁ, আর সে প্রেগনেন্ট, এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সার্ভেটা একটু ভালো পাবেন আর কি, ঠিক আছে। এইটুকুই। আর আপনাদের যদি প্রোফাইল দরকার হয় আমাদের গ্রুপে এসে জিজ্ঞেস করবেন, আমরা দিতে পারবো, এর সমস্যা নেই। আর আর আমরা প্রক্সি বা আইপি সেল করে থাকি, আমাদের থেকে আইপি নিতে পারেন বেশ ভালো মানেরই, স্বল্প মূল্যে। আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। আর আরেকটা কথা, এই যে আপনি এই প্রোফাইলটা নিলেন, হ্যাঁ, এটা সেভ করে রাখবেন। পরবর্তী যদি কোনো সময় যদি ভেরিফিকেশন লাগে, তাহলে এগুলো লাগতে পারে আর কি, অবশ্যই সেভ করে রাখবেন। আর এগুলোই বেশিরভাগ সবগুলো সার্ভে সাইটে ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ। যেমন একটা সার্ভেতে এই ডিটেলস ইউজ করলেন, অন্য একটা সার্ভেতে অন্য আরেক ডিটেলস ইউজ করলেন, এরকম করবেন না। এক ডিটেলস ইউজ করবেন, এটুকুই আজকে। এর পরের ভিডিওতে কীভাবে সার্ভে সাইটে রেজিস্টার করবেন, তারপর প্রোফাইলটা কীভাবে সাজাবেন, সার্ভেগুলি কীভাবে কমপ্লিট করবেন, সেগুলো নিয়ে আসবো। আর আমাদের গ্রুপে জয়েন দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। এটুকু, সবাই ভালো থাকবেন।